আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসছি আমাদের নাটোরের উত্তরা গণভবনে। তো চলুন ভিউয়ার্স, আপনাদের এই উত্তরা গণভবনটা পুরা ঘুরিয়ে দেখাই। উত্তরা গণভবনটি নাটোর জেলা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। তো আপনাদের এইখান থেকে আসতে সর্বোচ্চ অটোতে 10 থেকে 15 টাকা ভাড়া নিতে পারে। তো ভেতরে প্রবেশ করতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাজা রানীর সাথে দেখা হয়ে গেল এইখানটাতে। তো 1800 শতকের দিকে এইটা ছিল দীঘাপতিয়া রাজার বাসভবন। তো তারপর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইটার নামকরণ করেন উত্তরা গণভবন। আমরা জানি যে আমাদের ঢাকাতে একটা গণভবন রয়েছে, আর এইটা ছিল আমাদের দ্বিতীয় গণভবন। তো এখন আর এটা গণভবন হিসেবে ব্যবহার করা হয় না। তো এইটা এখন শুধুমাত্র পর্যটকদের দেখার জন্য রেখে দেওয়া হয়েছে। আপনারা যদি এইখানে আসেন অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন, কারণ আমরা এখানে সময় স্বল্পতার কারণে অনেক কিছুই দেখতে পারিনি। তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এই সাদা বিল্ডিংটি, এইটা এখন গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয়। এইটার ভেতরের ডেকোরেশন অনেক সুন্দর। আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি এর ভেতরের, আমাদের যদিও ভেতরে যাইতে দেয়নি। তো আপনাদের একটা ছবি দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা যে কত সুন্দর ভেতরে ডেকোরেশন গুলা। তো এইখানে আপনাদের চোখে পড়বে একটা কামান। তো কামানটা সাইজ ছোট। তো এইটা কোথায় ব্যবহার করা হতো সেটা তো লেখা নেই বা কোনো তথ্য এখানে দেওয়া নেই, হয়তো রাজাদের সময় থেকে এখানে আছে। তো এইটার পাশেই আবার আরেকটা আপনি বড় কামান আপনাদের চোখে পড়বে। তো এই কামানের আমি কোথায় আগুন যেই দিতে হয়, আমরা ছবিতে বা বিভিন্ন মুভিতে দেখছি যে কামানের নিচে আগুন জ্বালানোর জায়গা থাকে। তো আমি সেই আগুন দেওয়ার জায়গাটা এই কামানে দেখতে পেলাম না। তো এইখানটাতে ভাই ভাবিরা আমাকে দেখে ক্যামেরা সহ মনে করছে ভূত দেখে ফেলেছে, তাদের যে রিয়াকশন। তো এই পাশটাতে আপনি দেখতে পাচ্ছেন যে বড় একটা আম গাছ। তো গাছটার অনেক বয়স হবে মনে হয়, কারণ এর যে ডালগুলা রয়েছে সেগুলা এক একটা গাছের মতো হয়ে গেছে। তাহলে গাছ তো বুঝতেই পাচ্ছেন যে কত বয়স হবে এই গাছের। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের মেন প্রাসাদটা, যেখানে রাজারা বসবাস করত, আর যেটার ছবি সচরাচর প্রকাশ করা হয় উত্তরা গণভবন হিসেবে। তো আপনারা যদি চান যে আমরা উত্তরা গণভবনে যাব না, কিন্তু উত্তরা গণভবনের বিল্ডিংটা দেখব, তো যারা রাজশাহীতে আছেন তাদের জন্য একটা ভালো পরামর্শ হতে পারে যে আপনারা রাজশাহী কলেজটা ঘুরে দেখতে পারেন, কারণ রাজশাহী কলেজের ডিজাইনটা এইখানকার এই বিল্ডিংয়ের ডিজাইনটা প্রায় সেম আমার কাছে মনে হচ্ছে। তো এইখানেও দেখতে পাচ্ছেন আরেকটা ছোট কামান রেখে দিয়েছে। এত কামান দিয়ে কি করা হতো বুঝতে পারছি না। তো এর পিছনের দিকটা অনেক সুন্দর, কারণ এইখানটাতে দেখতেই পাচ্ছেন যে অনেকটা ফাঁকা স্পেস। যখন ব্যবহার করা হতো তখন হয়তো অনেক কাজে লাগানো হতো। তো এইখানে দরজা দেখা যাচ্ছে, কিন্তু দরজা তো বন্ধ, আমাদের তো ভিতরে ঢুকতে দেয়নি। তো ভিতরে ঢোকার কোনো সিস্টেম আছে কিনা আমরা জানি না, আর হাতে সময় কম থাকার কারণে সেইভাবে ঘুরেও দেখিনি। যেমন এইখানে আবার রানীর ভবন ছিল, রানীর ভবনে আমরা যাইতেই পারি নাই সময়ের অভাবে। তো এইখান থেকে আমরা চলে আসলাম আর একটু সামনের দিকে, এই সাইডের দিকে। এই প্রাসাদের পিছনের দিকটা দেখতে গিয়ে এখানে নাকি একটা মারামারি হয়ে গেছে, সেইটা আমি দেখতে পেলাম না, আফসোস বন্ধুরা। এইখানটাতে দেখা যাচ্ছে অনেক পুরাতন গাছ। তো গাছগুলার গায়ে মনে হচ্ছে দাড়ি বের হয়ে গেছে, যে এতই বয়স হয়েছে যে গাছের। তো এগুলা কি গাছের সাথে বের হয়েছে, মনে হয় আগাছা, জানি না বা সঠিক জানা নেই। তো আপনারা যদি এখানে উত্তরা গণভবনে আসতে চান তো শীতের সময় আসবেন, কারণ এইখানকার যে মাঠটা রয়েছে মাঠে অনেক ফুলের গাছ লাগানো আছে। তো ফুলগুলা যখন শীতের সময় ফোটে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। আর অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ আপনারা পুরা এই জায়গাটা ঘুরতে কমসেও তো 2-3 ঘন্টা সময় লাগবে। এইখানে আরেকটা চিড়িয়াখানা আছে রানীর ভবনের ওপাশে, সেটা আমরা দেখিনি, কিন্তু আপনারা যদি আসেন অবশ্যই দেখে যাবেন। তো গাইস আমাদের তো দুই ধার দিয়ে অনেক সুন্দর সুপারি গাছ বেড়ে উঠেছে, আর গাছগুলার গোড়া রং করার জন্য আরো বেশি ভালো লাগছে এই জায়গাটাতে। রাস্তাটাও অনেক সুন্দর। তো আমরা কিছুক্ষণ এখানে বসার পরে চলে আসলাম, যেহেতু আমাদের প্ল্যান ছিল যে সন্ধ্যার আগে আমরা রাজশাহীতে ব্যাক করব। তো আপনারা জানেন যে আমরা একদিনেই ট্যুর দিয়েছিলাম পাকশি থেকে নাটোর থেকে আবার রাজশাহীতে ফেরত আসছি।
তো পাখির ভিডিওটা আপনারা যদি দেখতে চান এই কোণাতে দেখতেই পাচ্ছেন যে দেখাচ্ছে, সাজেস্ট করছে আপনাদের, তো সেইখান থেকে দেখে নিতে পারেন। তো পাখি থেকে যদি আসতে চান আপনারা এখানে আপনাদের বলছিলাম যে রূপপুর মোড় থেকে আপনারা সেইখানে অনেক গাড়ি পাবেন এইখানে আসার জন্য। তো সেইখান থেকে একটা গাড়ি নিয়ে নিলেই আপনারা সরাসরি চলে আসতে পারবেন নাটোরে। নাটোর মোড়ে এসে আপনাদের নামাই দিবে। তো সেইখান থেকে আপনারা যে কোনো একটা গাড়ি নিয়েই চলে আসতে পারেন খুব সহজেই উত্তরা গণভবনে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। আবার যদি কখনো সময় হয় শীতকালের যদি আসতে পারি তাহলে আসবো, এসে পুরাটা আবার ঘুরে আপনাদের দেখাবো এবং আমিও দেখব। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।